কবে নির্বাচন হবে এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। তো কবে নির্বাচন হবে এটা নিয়ে তো বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে হইতে হবে। আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে এটা ভারতের একটা আছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। এখানেও বাংলাদেশেরও কোনো কোনো রাজনৈতিক পক্ষ বা মহল মনে করে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচনটা বিতর্কিত হবে, যে কোনো ফর্মে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নেয়। তো এই দুইটা বিষয়েই কিন্তু জাতিসংঘ কোনো মতামত দেয়নি যে না অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বলছেন যে রাজনৈতিক দলের অংশগ্রহণ না, জনগণের অংশগ্রহণ। ঠিক দেখেন, এই কথাটাই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদের, শেখ হাসিনা সহ তারাই বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে ভোটারদের অংশগ্রহণ, রাজনৈতিক দলের না। আজকে আওয়ামী লীগের সেই কথাটা বলছে জাতিসংঘ। আর নির্বাচন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে। তারা কিন্তু বলেনি যে দ্রুত নির্বাচন হইতে হবে, আমরা চাই যে দ্রুত নির্বাচন হয়ে একটা রাজনৈতিক সরকার আসুক। সেটা বলছে সেটা রাজনৈতিক দল এবং জনগণের উপর নির্ভর করে। তো রাজনৈতিক দলগুলো তো আর এই ব্যাপারে তাদের তো সেই কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের মতন, মানে ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত এই সময়সীমার মধ্যে এক একজনের এক এক রকম বয়ান। কেউ বলছে, মানে প্রধানত বিএনপি বলছে তারটা সুনির্দিষ্ট ডিসেম্বর চাই, বাকিরা কেউ বলছে ফেব্রুয়ারি, কেউ বলছে মার্চ, কেউ বলছে এপ্রিল, এরকম নানান তালবাহানা। আবার কেউ কেউ বলছে যে জুন মাসে যদি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। মানে যেইগুলির জেতার কোনো সম্ভাবনা নাই সেইগুলি যত পরে নির্বাচন হয় তত ভালো। মানে রাজনৈতিক সরকার আসলেই তো তাদের খানা বন্ধ। আর এখন হইল যে আমরা অমুক, আমরা কিন্তু বৈষম্য, আমরা কিন্তু অমুক সমন্বয়, এসব বলে কিছু সুবিধা করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে আলাদা আলাদা বৈঠকও করা যাচ্ছে। যাকে এইসব সুবিধা জন্য তারা যত দেরিতে নির্বাচন হবে, যদি আরো 2 বছর পরেও হয় তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি গোয়েন লুইস, জাতিসংঘের